আল্লাহর নামে কিছু দান করেন, আল্লাহ আপনাকে বাদশাহ বানাবে, কোটি কোটি টাকার মালিক বানাবে। ফকিরের দোয়ায় যদি বাদশাহ হওয়া যেত তাহলে আর দুনিয়াতে ফকির পাওয়া যেত না। আমি যদি তোমাকে বাদশাহ হওয়ার রাস্তা দেখাতে পারি, তুমি কি আমাকে উমরা করাবে? ঠিক আছে চাচা। তোমার কাছে কত টাকা আছে? 50 টাকা আছে। ওই 50 টাকার জিলেপি কিনে রাস্তায় মানুষের মাঝে হাসি মুখে বিলিয়ে দিবা, বিনিময়ে কিছু চাইতে পারবা না। আচ্ছা ভাই, 50 টাকা জিলেপি দেন দিনি, লোকজনের দিয়ে দি। ও ভাই, এই নেন জিলেপি নেন, আপনিও নেন। চাচা, আমার 10 লাখ টাকার লটারি লেগে গিয়েছে। কিভাবে লাগলো এই লটারি? মাসখানেক আগে এক ভাই 100 টাকা দিয়ে ভুল করে এই লটারিটা কিনে ফেলিল, পরে আবার 100 টাকায় আমার কাছেই বিক্রি করে দিয়েছে। এই 10 লাখ টাকা তোমার না, এটা তোমার কাছে রাখা একটা আমানত। এই 10 লাখ টাকা দিয়েই ছেলেটা হবে কোটিপতি, আর টাকাটা ফিরিয়ে দিয়ে তুমি হবে সত্যিকারের বাচ্চা। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তোমার কাছে ওই যে 100 টাকায় লটারি বিক্রি করলাম ওই দিন, ওই টাকা দিয়ে কেনা লটারিতে 10 লক্ষ টাকা বাইদেছে। আপনার জায়গায় আমি হলে তো এই টিকিট কখনোই ফেরত দিতাম না। একজন মুরব্বী কয়েছে যে সৎ পথে থাকলেই সত্যিকারের বাদশা হওয়া যায়। এ টাকা শুধু আমার একার না, এই 10 লক্ষ টাকায় আপনার অংশীদার আছে। এই টাকার বিনিময়ে ব্যবসা করে যে লভ্যাংশ হবে তার 50% আপনার, 50% আমার। ভাই, আমি তো ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝি না। ব্যবসা আমি দেখব, আপনি শুধু আমার সাথে সৎভাবে এবং বিশ্বস্ততার সাথে থাকবেন। হ্যাঁ ভাই, আমি থাকবো ইনশাল্লাহ। রহমত ভাই, আমাদের ব্যবসায় 10 লক্ষ টাকার উপরে লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি ওই লোকটার কথা কি কিছু ভাবছেন? তিনি আপনাকে একটা শর্ত দিয়েছিলেন, আপনি বড় লোক হতে পারলে ওনাকে উমরা করাবেন। আপনি কি এটা করাবেন? ওই লোকটার কারণেই তো আমি ভিখারি থেকে একজন বড় লোক হতে পারি। আসসালামু আলাইকুম চাচা, আমি আপনার উমরা হজের ব্যবস্থা করেছি চাচা, এই নেন, আপনি শুধু প্রস্তুতি নিন।